মা ও গো মা ও গো মা আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখানে এমন অনেক মায়েরা বসে আছেন, ও মা যখন একটা সন্তানকে জন্ম দেওয়া হয় এখানে অনেক মায়ের সন্তানেরা আছে, এই সন্তানেরা শুনে রেখে দাও, একটা সন্তান যখন একটা মা যখন একটা সন্তানকে জন্ম দেয় ওই সন্তান মায়ের কোলের উপরে পায়খানা করে পেশাব করে, মাকে খেতে দেয় না ঘুমাতে দেয় না, মা খেতে যাচ্ছে কোলের উপর পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে পায়খানা করে হাউমাউ করে কান্না শুরু করে দিল, ওই মা একটা কোনো মা বলতে পারবেন, আমার ভাইরা তো এখানে আছেন বলতে পারবেন কোনো মা বলেছে হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাবো, কেননা তুই আমাকে খেতে দিস না, তুই আমাকে ঘুমাতে দিস না, আমি তোকে নিয়ে আর ঘুমাবো না, বলে কোন মা? ওই সন্তান পায়খানা করলো, মায়ের ঘুমের দফা রফা হয়ে গেল, ওই মা কিছু মনে না করে সন্তানকে পোছাপুছি করিয়ে সুন্দর করে আদর করে ঘুম পাড়িয়ে ওই মা সারা রাত বসে বসে পাহারা দেয়, সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, বাপ মা হাঁটতে পারে না চলতে পারে না, ওই বাপ মা যদি একটু ঘরে কিংবা বারান্দায় যদি একটু পায়খানা করে ফেলে পেশাব করে ফেলে তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়বে না? আমার বাজ শুধু এমনি বাজ না, পেট্রোল ডিজেল একসাথে পড়ে। বউ বললো নিয়ে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁটবে আর আমি পরিষ্কার করবো, ওই জন্য আমাকে নিয়ে এসছো, হ্যাঁ? যদি আমাকে রাখতে চাও ওই বুড়ো বুড়িকে ঘর থেকে বার করো, আর নাহলে মনে রেখে দাও ওই বুড়ো বুড়িকে ঘরে কিন্তু আমি উঠতে দেবো না। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহব্বত করা। কবি লিখছে দেখেন, যা যা উম্মা কা মুকুটি তোমার, যা যা উম্মা কা মুকুটি তোমার, দেখলে ঘরে মোর আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, জাদু মাখা মুকুটি তোমার, জাদু মাখা মুকুটি তোমার, দেখলে ঘরে মোর আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, ভালো যদি ছাড়বো সবে তোমায় ছাড়বো না, ভালো যদি ছাড়বো সবে তোমায় ছাড়বো না, আর কারো কোলেতে মাগো এ প্রাণ জোড়ায় না, আর কারো কোলেতে মাগো এ প্রাণ জোড়ায় না, ও মা ও মা আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো, আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। যারা বুড়িমা করছেন এখন, যারা বুড়িমা করছেন, বুড়িমা শুনবো, বুড়িমাটা এখান থেকে শুরু, বুড়িমাটা এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। ওই মা আলাদা খায় আর ছেলে বউ আলাদা খায়। এখন মা আর বাপ কাজ করার কোনো লোক নেই, মা বাপ আজের খাওয়া হচ্ছে কিনা কেউ দেখতে যায় না, ছেলে তার বউ ছেলে পুলে নিয়ে আয়েশ আরামি জীবন যাপন করে। ওই মা রাস্তার ধারে সকালে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, রাত থেকে বুকের ব্যথাটা একটু বেড়েছে, ছেলেকে বলবে একটু ওষুধ এনে দেওয়ার জন্য, ছেলে বাজারে যাবে বলে বাড়ি থেকে বার হলো, মা ডাকছে এ খোকা বাজারে যাচ্ছিস বাবা? হ্যাঁ মা বাজারে যাচ্ছি। খোকা বুকের ব্যথাটা কাল রাত থেকে প্রচন্ড বেড়েছে বাবা, 10 টাকার একটু ওষুধ আমাকে এনে দিবি? ছেলে তখন চোখ দুটো রাঙিয়ে বলে মা এই জন্য তোমার কাছে আমি যাই না, এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই খালি খাই শুধু খাই, এটা এনে দে ওটা এনে দে, এটা এনে দে ওটা এনে দে, ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না। 10 টাকার ওষুধ আনতে বলছে তাই মা খাই। আর শাশুড়ি যদি ফোন করে বলে জামাই আজ আমি যাচ্ছি, ওরে আল্লাহ জামাই কোথায় ছিল, বাড়িকে বউর কাছে জিজ্ঞেস করে দেখো তোমার মা কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ, মানে আমার দুটোই খায়, ওরে তুমি কিচ্ছু চিন্তা করো না, আমার শাশুড়ি আসছে তো দুটোই আনবো আমি। রাগ করলে হবে না, তোমার শাশুড়িকেও সেবা করতে হবে, তবে মনে রেখে দাও তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত, তোমার শাশুড়ির পায়ের তলায় তোমার জান্নাত নয়। মাকে আগে সেবা করো, তারপর তুমি তোমার শাশুড়ির সেবা করো। যার বাড়িতে বাপ মা